হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। শীত মানে পিঠাপুলি খাওয়ার উৎসব। আজ আমি একদমই সহজভাবে একটি পুরে ভরা পিঠা রেসিপি শেয়ার করব। এই রোল পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো সর্বপ্রথমেই আমরা আগে পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ বাটির মতো গুড় আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো নারকেল। তো এখন গুড়ের সাথে নারকেল কুড়ানোটাকে খুব ভালো করে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে একটি পুর তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে আমি একটি তেজপাতা দিয়েছি। আর আজকের পুরের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের মতো সাদা তিল। এই তিলটা দেওয়ার কারণে পুরটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল পিঠাগুলো। তো এভাবেই নেড়ে চেড়ে পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও আরেকটি প্যান বসিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি, স্বাদের জন্য লবণ দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা ঠিকঠাকভাবে বয়েল হয়ে যাচ্ছে। পানি বয়েল হয়ে গিয়েছে। এখন এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করছি। এটা ছিল আমার শুকনো চালের গুঁড়ো। এখানে আমি 1 বাটির মতো চালের গুঁড়ো দিয়েছি। এখন এভাবেই একটু ছড়িয়ে দিয়ে 1 প্লেটের মতো রেখে দিব। তো 1 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আমি খুব ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে আমি ডোটাকে মিক্স করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। তো ডোটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে হাতে এইভাবে ডলে ডলে এটাকে একটু ময়ন করে নিতে হবে। এখনও বেশ খানিকটা গরম ছিল, এর জন্য ডলতে আমার একটু সমস্যা হচ্ছিল। তো আমি এভাবেই একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব। পিঠা তৈরি করার জন্য ডোটা আমার একদমই তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন আবারও খুব ভালো করে এটাকে একটু ময়ন করে এভাবে হাতের তালুতে নিয়ে একটু গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে চেপে চেপে লুচিটা তৈরি করে নিতে পারেন। আবার এরকম একটি বেলনির সাহায্যে কিন্তু লুচিটা তৈরি করে নিতে পারেন। তা আমি একটি বেলনি নিয়েছি, নিয়ে এইভাবে লুচিটাকে আমি একটু বেলে নিচ্ছি। সাইড থেকে এটা এভাবে যদি ফেটে যায় তাহলে এটা কোনো সমস্যা নেই, যেহেতু চালের আটার লুচি একটু একটু ফেটে যেতেই পারে, তো কোনো সমস্যা নেই। তো লুচির পুরুত্বটা কীরকম ছিল আমি একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন এক সাইডে এইভাবে সম্পূর্ণ যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, নারকেল দিয়ে যে খিসাটা বানিয়েছিলাম, এটা এইভাবে এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। তিলটা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল। একদম দূর থেকে এটা ভেসে থাকছে, এত মানে একদম সাদা তিল ছিল, এর জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এখন এক সাইড থেকে ধরে এইভাবে এটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে। তো এইভাবে খুব ভালো করে মুড়িয়ে দেওয়ার পরে এভাবে 2 হাত দিয়ে প্রেস করে এটাকে এভাবে সিল করে দিতে হবে। তা আমি এখন 2 দিক থেকেই খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর না হলে আমরা এটা যখন ভাপ দিতে ধরবো তখন কিন্তু খিসাটা খুব এই যে সাইড দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবে খুব ভালো করে আমি মুখটাকে আটকিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে পিঠা। এখন এটাকে স্টেম করার পালা। তো আগে থেকেই পানি আমি খুব ভালো করে বয়েল করে রেখেছি। এখন একটা স্ট্যান্ডার উপরে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো পিঠাটাকে সিদ্ধ করে নিব, তাহলে খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন অপেক্ষা করছি 20 মিনিট। তো 20 মিনিট হয়ে গিয়েছে, এদিক দিয়ে আমার পিঠাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পিঠাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে পরিবেশন করার পালা। তো আমি এভাবে কেটে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি যে ভিতরটা দেখে কতটা সুন্দর লাগছিল পিঠাগুলো। শীতের ভিতরে বিভিন্ন রকমের পিঠা খাওয়ার যেন মজাই হচ্ছে আলাদা। তো এই পিঠাটা একদমই সহজ, আপনারা মেহমানকে বসিয়ে রেখেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন, বা আপনাদের যদি হুটহাট করে পিঠা খেতে ইচ্ছা করে তাহলে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু পিঠাটাকে তৈরি করে নেওয়া যায়। তো কার কাছে কীরকম লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।